তুমি কি কনফিউজড রয়েছো যে বেসিক ম্যাথ নেবে না স্ট্যান্ডার্ড ম্যাথ নেবে? তো সিবিএসসির তরফ থেকে যে অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছিল সেই নোটিশ আমরা এখানে তুলে ধরেছি। এই নোটিশে আমরা দেখে নেব যে বেসিক ম্যাথ কারা কারা নিতে পারবে এবং স্ট্যান্ডার্ড ম্যাথ কারা কারা নিতে পারবে, এবং বেসিক এবং স্ট্যান্ডার্ড নিলে পরে আগে কি কি সমস্যা হতে পারে সেই সমস্ত ডিটেলে হচ্ছে কি এখানে আমরা সেগুলো দেখে নেব। তো এই নোটিশের যে সাবজেক্ট রয়েছে সেখানে স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে যারা হচ্ছে কি 2023 এবং 24 এই সেশনে ক্লাস 10-এ হচ্ছে কি বেসিক ম্যাথ নিয়ে স্টাডিজ করেছো, তারা হচ্ছে কি 2024 এবং 25 সেশনে ক্লাস 11-এ তোমরা হচ্ছে কি ম্যাথ নিতে পারবে। 041 এই ম্যাথটা তোমরা হচ্ছে কি নিতে পারছো, তার মানে হচ্ছে কি স্ট্যান্ডার্ড ম্যাথ যেটা রয়েছে সেই ম্যাথটাই তোমরা নিতে পারছো। ঠিক আছে, আগে কি হতো অ্যাপ্লাইড ম্যাথ অ্যাপ্লাই করা হতো। ঠিক আছে, তো এই নোটিশে আরেকটি জিনিস এখানে বেসিক এবং স্ট্যান্ডার্ডের মধ্যে একটা তুলনা করে দেওয়া হয়েছে যে ম্যাথকে হচ্ছে কি 2019-এর একটি নোটিশ অনুযায়ী ম্যাথকে হচ্ছে কি দুটো ভাগে হচ্ছে কি ডিভাইড করা হয়েছে। ঠিক আছে, এর লেভেলের উপরে এক হচ্ছে কি বেসিক ম্যাথ, আরেক হচ্ছে কি স্ট্যান্ডার্ড ম্যাথ। তো বেসিক ম্যাথ অ্যাকচুয়ালি কারা কারা নিতে পারবে এবং স্ট্যান্ডার্ড ম্যাথ হচ্ছে কি কারা নিতে পারবে? যারা ম্যাথে একটু উইক রয়েছে, যারা ম্যাথ স্টাডিজ করার কোনো ইচ্ছে নেই, ক্লাস 11-এ ওদের ম্যাথ নেওয়ার কোনো ইচ্ছে নেই বা মেডিকেলে যাওয়ার কোনো ইচ্ছা রয়েছে, তারা হচ্ছে কি মেনলি বেসিক ম্যাথটা অ্যাপ্লাই করে। তো যারা হচ্ছে কি পিসিএম নেবে তারা অবশ্যই হচ্ছে কি স্ট্যান্ডার্ড ম্যাথ নেবে, আর যারা হচ্ছে কি পিসিবি নেবে তারা অবশ্যই হচ্ছে কি বেসিক ম্যাথ নেবে। এবার যদি জিজ্ঞেস করো যে বেসিক ম্যাথ এবং স্ট্যান্ডার্ড ম্যাথের যে সিলেবাস রয়েছে এর মধ্যে ডিফারেন্সটা কি, তাহলে এর মধ্যে সিলেবাসের কোনো ডিফারেন্স নেই, শুধুমাত্র ডিফারেন্স হয়েছে এদের যে কোশ্চেন লেভেল সেই কোশ্চেন লেভেলের ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, তো বেসিক ম্যাথে কোশ্চেন একটু সোজা হয়, মানে ইজি টাইপের হবে, কিন্তু স্ট্যান্ডার্ড ম্যাথে হচ্ছে কি কোশ্চেন একটু হার্ড হতে পারে। এরপরে আজকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি যে যারা হচ্ছে কি 2024 এবং 25 সেশনে রয়েছে তারা হচ্ছে কি বেসিক ম্যাথ নিয়ে থাকলে ক্লাস 10-এ স্ট্যান্ডার্ড ম্যাথ নিতে পারবে কিনা। তোমরা যদি ক্লাস 10-এ বেসিক ম্যাথ নিয়ে পড়াশোনা করে থাকো তবু হচ্ছে কি ক্লাস 11-এ তোমরা ম্যাথ নিয়ে স্টাডিজ করতে পারবে। ঠিক আছে, তো এখানে আরেকটি কথা বলা হয়েছে যে কোনো স্টুডেন্ট যদি বেসিক ম্যাথ নিয়ে থাকে এবং সে যদি চাচ্ছে এখন ক্লাস 11-এ গিয়ে ম্যাথ নিতে, তো সেই ইনস্টিটিউশন বা স্কুলের যে প্রিন্সিপাল রয়েছে তিনি হচ্ছে কি স্টুডেন্টকে পরীক্ষা করে দেখবে সেই স্টুডেন্টের অ্যাবিলিটি আছে কি না, সে ক্লাস 11-এ ম্যাথ নিয়ে পড়ার তার অ্যাবিলিটি আছে কি না, সেই প্রিন্সিপাল হচ্ছে কি সেই জিনিসটা দেখে নেবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এইটুকুই।